মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদার কথা বলেছি, জুলাই গণঅভ্যুত্থানে আমরা বৈষম্য বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি। মাননীয় স্পিকার, কোথায় পার্থক্য, কোথায় আলাদা, এবং কোন ঘটনা বড় কোন ঘটনা ছোট, এটা অহৈতুক তর্ক। মাননীয় স্পিকার, আমরা কেউ বলি নাই যে জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের থেকে বড়, বা জুলাই গণঅভ্যুত্থান 90-এর থেকে বড় বা 90-এর থেকে ছোট। আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম। হাসনাত আব্দুল্লাহর আজকের স্ট্যাটাস এটি। শুধু হাসনাত আব্দুল্লাহ নন, আজ পুরো ফেসবুকই ভাসছে নাহিদের প্রশংসায়। অনেকেই আজকের নাহিদের সংসদে 33 মিনিটের বক্তব্যকে দেখছেন পরবর্তী জাতীয় নেতার বক্তব্য হিসেবে। 2009 সালে শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 করেছিল শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হচ্ছে আজ। শেষ দিনে এক দীর্ঘ বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বক্তব্যে তিনি তীব্র সমালোচনায় বিদ্ধ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। তিনি প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই। তিনি বলেছেন সিন্দাবাদের বুড়োকে জাতির ঘাড় থেকে নামাতে হবে। সরকার দলের সদস্য অনেকে গৌরবের সাথে বলেছেন যে যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন, সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিয়ত্ব, সরকারের দেউলিয়ত্ব, যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার, নাহিদ ইসলাম তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ চান এবং বলেন অন্তর্বর্তী সরকারে যারা ছিলেন তাদের সাথে তিনি, পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীও যুক্ত ছিলেন। তারা দুর্নীতি করলে বর্তমান সরকারকে তা প্রমাণ করতে হবে। তিনি স্পষ্ট করে বলেছেন, আমি হয়তো বয়সে তরুণ, কিন্তু এখানে সবার মতো জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি, কারো ছোট ভাই হিসেবে আসেনি। আমি তো নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছি। এখন দুর্নীতির অভিযোগ যদি উনি বললেন, ওনারাই সরকারে আছেন, ওনাদেরকে এটা প্রমাণ করতে হবে। এটার প্রমাণ জাতীয় সংসদে যেতে বলেছে, ওনাদেরকে এই প্রমাণ দিতে হবে নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন। মাননীয় স্পিকার, আমি সেই প্রমাণ ওনাদের কাছে চাচ্ছি। তিনি তার বক্তৃতায় 1952 থেকে 2024-এর জুলাইয়ের অভ্যুত্থান পর্যন্ত ইতিহাস, রাজনীতি ও বর্তমান সংকটগুলো তুলে ধরেন। কথা বলেন 72-এর সংবিধান নিয়ে, বাতিল চান ওই সংবিধানের। গত 16 বছর এই সমালোচনা তৈরি হয়েছিল। 72-এর সংবিধানের সমালোচনা মোটা দাগে 3টি। প্রথমত, এই সংবিধান স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা প্রণয়ন করে নাই। আমি সরকারি দলের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির সাহেবের সাথে, ওনার সাথে আমি সহমত পোষণ করে বলতে চাই, একটা স্বাধীন দেশের শাসনতন্ত্র রচনা করার অধিকার, সুযোগ সেই দেশের নির্বাচিত প্রতিনিধিদের হওয়া উচিত। 72-এর সংবিধান রচনা করেছিল যারা 70-এর নির্বাচনে আইয়ুব খানের এলএফের অধীনে যারা নির্বাচিত হয়েছিল পাকিস্তানের শাসনতন্ত্র রচনা করার জন্য। মাননীয় স্পিকার, তার এই 33 মিনিটের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসার ঝড় তুলেছে। হাসনাত তাকে বাংলাদেশের নেতা হিসেবে অভিহিত করেন। সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের মধ্যেও এখন চলছে নাহিদের উচ্ছ্বসিত প্রশংসা। সাজ্জাদ এইচ সাব্বির নামে এক ব্যবহারকারী লেখেন, শুধু আপনারাই না, সংসদে এখন নাহিদ ইসলামের প্রশংসা চলছে। ওই সময় তিনি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যের রেফারেন্সও দেন। আমি 24কে ওন করি, 24কে স্যালুট করি। আজকে আমাদের মাননীয় সদস্য নাহিদ যখন বক্তব্য দিচ্ছিল, তখন আমার ওই বয়সের কথা মনে হচ্ছিল যে ওই বয়সে আমরা এমপি হতে পারি নাই, নাহিদ এমপি হয়েছে, সুন্দর বক্তব্য রেখেছে। আমি এই বক্তব্য দেওয়ার জন্য ওকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি নাহিদকে এটাও বলতে চাই যে এরকম তরুণ যারা একদিন আমার মতো এসে এখানে দাঁড়াবে, তাদেরও স্মৃতি রোমন্থন করবে তারা কিভাবে এই দেশে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে জনগণ অংশগ্রহণ করেছিল, পলিটিক্যাল পার্টি অংশগ্রহণ করেছিল, যেটা ফলে একটা নিকৃষ্ট ফ্যাসিস্টকে পালিয়ে যেতে হয়েছিল। আরেক ব্যবহারকারী সাদিক আরমান লিখেন, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কে সেটা নিয়ে হরেক রকম তর্ক হতে পারে, তবে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি নেতা যে নাহিদ ইসলাম সেটা নিয়ে তর্ক করার পরিসরটা ধীরে ধীরে সংকোচন হতে শুরু করেছে। যেদিন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়, সেদিন জুলাই জাতীয় সনদের মেজর সংস্কারগুলোতেই পাশে একটা নোট লেখা হয়েছে
যে কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তিহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে যেই দল নির্বাচনে জয়ী হবে তারা তাদের ইস্তেহার অনুযায়ী সবকিছু করবে। মাননীয় স্পিকার, এটার জন্য ঐক্যমতের কোনো প্রয়োজন হয় না। আপনি যদি নির্বাচনে জিতে আপনার ইস্তেহার মতোই সবকিছু করবেন, তাহলে আপনার সাথে আমার কিসের ঐক্যমত, কিসের আলোচনা? এবং সেই নোটগুলো কিভাবে লেখানো হয়েছে, কিভাবে বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে ঐক্যমত কমিশনকে চাপ দিয়ে লেখানো হয়েছে, মাননীয় স্পিকার, এটা ঐক্যমত কমিশনের আমি মনে করি এখন বলার সুযোগ হয়ে এসেছে, সময় এসেছে। ফলে জুলাই জাতীয় সনদ কে আমরা একসেপ্ট সেই সময় করতে পারি নাই, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষাকে ধার করে আমি বলতে চাই যে জুলাই জাতীয় সনদ এক অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে মাননীয় স্পিকার বিএনপি এটাকে। আশিকুর রহমান নামে আরেক ব্যবহারকারী লিখেছেন, সংসদে নাহিদ ইসলামের আজকের বক্তব্যের প্রশংসা করতে গেলে আমাকে নিশ্চয়ই এনসিপি করতে হবে না। গুড জব নাহিদ ইসলাম। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ বলতে চাই, এই প্রথম অধিবেশনে বিশ্ববিদ্যালয় জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিলাম। প্রথম মাসে মাননীয় স্পিকার হতাশ হয়েছিলাম যখন দেখেছি হলের সিস্টেম, যখন দেখেছি বিশ্ববিদ্যালয়ের সিস্টেম, এবং এই সংসদে মাননীয় স্পিকার প্রথম অধিবেশনে আমি অনেক হতাশ হয়েছি। তামান্না মিনহাজ, মাল্টিমিডিয়া ডেস্ক।